মধ্যবিত্ত পরিবার শুধুমাত্র টাকাই চলে না বাবা, আবেগও চলে। কি সুন্দর ডায়লগ, মন ছুঁয়ে যাচ্ছে ভাই। তো দেব মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা প্রজাপতি 2 এর ট্রেলার চলে এসছে কালকে। তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়েই কথা বলবো। দেখো, ট্রেলারটা দেখে এটুকু বুঝতে পারছি যে এই সিনেমাটা আমাদেরকে কাঁদিয়ে ছাড়বে ভাই। মানে প্রজাপতি সিনেমাটা যেরকম একটা ফ্যামিলি ড্রামা, একটা সিম্পল একটা কমেডি ঘরানার সিনেমা ছিল, এই সিনেমাটা কিন্তু খুবই ইমোশনাল একটা সিনেমা হতে চলেছে, স্টার্টিং টু দ্য এন্ড। যেরকম ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে কিন্তু অনেকটাই গল্পটা বুঝতে পারছি। তো গল্পটা নিয়ে একটু কথা বলি। তো ট্রেলারটার রানিং লেন্থ প্রায় 2 মিনিট 45 সেকেন্ড, 50 সেকেন্ডের কাছাকাছি। তো ট্রেলারটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল। মানে ডায়লগগুলো জাস্ট এইখানে গিয়ে লাগছে ভাই, হেভি ডায়লগ হয়েছে। তো ট্রেলার দেখে যেটুকু বুঝতে পারছি যে দেবের যে ক্যারেক্টারটা, সে ইদিকা পালকে প্রেম করে বিয়ে করছে, এবার লন্ডনে শিফট হয়ে যাচ্ছে তারা। ইদিকা পালের ক্যারেক্টারটা কোনো একটা কারণে হয়তো মারা যাচ্ছে, কারণ ইদিকা পালকে ট্রেলারের মধ্যে দেখতে পাইনি। মানে তাকে লুকিয়ে রেখেছে মেকার্সরা, তার ক্যারেক্টারটাকে। এবার তার সাথে কি হচ্ছে, আদৌ কি মারা যাচ্ছে নাকি এদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না, ট্রেলার লেভেলে বুঝতে পারছি না। তো তারপর তাদের একটা মেয়ে হচ্ছে, যে অনুমেঘার ক্যারেক্টারটা। এবার দেব, সে লন্ডনে রেস্টুরেন্ট চালায় নিজস্ব একটা। এবার সিঙ্গেল ফাদার হয়ে তার মেয়েকে মানুষ করে। এবার তার বাবা মা কলকাতায় থাকে, মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা। তো মিঠুন চক্রবর্তী সে চাইছে যে ছেলে আবার বিয়ে করুক, সংসার করুক। তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে লন্ডনে যাচ্ছে, সেখানে দেখছে তারই রেস্টুরেন্টে, মানে দেবের রেস্টুরেন্টে একটি মেয়ে, জ্যোতির্ময়ী কুণ্ডুর ক্যারেক্টারটা ভালোবাসে বা পছন্দ করে। তখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা চেষ্টা করছে দেবকে রাজি করানোর জন্য বিয়েতে। যেরকম প্রজাপতি সিনেমার একটা প্লট ছিল, যে মিঠুন চক্রবর্তী দেবকে রাজি করাচ্ছে বা রাজি করানোর চেষ্টা করছে। যেরকম হিরোগিরি সিনেমাতে দেব মিঠুন চক্রবর্তী কোয়েলের হিরোগিরি সিনেমাতেও এরকম একটা ব্যাপার ছিল, যে মিঠুন চক্রবর্তী দেবকে রাজি করানোর চেষ্টা করছে। এখানেও চেষ্টা চালাচ্ছে, কিন্তু দেব সেটা রাজি হচ্ছে না। মিঠুন চক্রবর্তী আবার ব্যাক করে কলকাতায় আসছে। অপরদিকে এই সিনেমার যে ভিলেন থাকছে অনির্বাণ চক্রবর্তী, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে সাকিবুল হাসান ঝন্টু। নামটা কিন্তু হেভি দিয়েছে। তো সে দেবের ক্যারেক্টারটাকে একদম পছন্দ করে না, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং দেবের চাকরি খেয়ে নিচ্ছে। দেব একদম রাস্তায় গিয়ে পড়েছে। এবার তার মেয়ে রয়েছে, সে কীভাবে তাকে মানুষ করবে লন্ডনের মতো একটা জায়গাতে, জবলেস হয়ে। তো অপরদিকে দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী যে কলকাতা ফিরে গেছে, তার আবার একটা হোটেল রয়েছে, গৌরীবাবু কি হোটেলটার নাম, যাই হোক, যে ট্রেলারের প্রথমে দেখতে পাচ্ছি। তো সেই হোটেলটা মিঠুন বন্ধক দিয়ে দিচ্ছে এবং তার ছেলের কাছে যাচ্ছে। ছেলেকে টাকা দিয়ে একটা রাস্তার মাঝে স্টল খুলে রেস্টুরেন্ট খুলতে বলছে। এবং সেখানে একটা ডায়লগ রয়েছে যেটা খুব পাওয়ারফুল, যে দেয়ালে পিঠ ঠেকে গেলেও নিজের স্বপ্নকে কখনো ছাড়িস না। এরকম ডায়লগ রয়েছে। এবং তোর বাবা এখনো বেঁচে আছে, এই যে ডায়লগটা, এটা কতটা মিনিংফুল, মানে এটা আমরা সবাই রিলেট করতে পারি। এই তোর বাবা এখনো বেঁচে আছে, মানে দারুণ ভাই। ডায়লগগুলো কিন্তু সলিড হয়েছে সিরিয়াসলি ট্রেলারের মধ্যে। এবং পারফরমেন্স, মানে মিঠুন চক্রবর্তী জাস্ট ছেয়ে গেছে বস, দেবকেও ছাপিয়ে গেছে। দারুণ দারুণ। মিঠুন চক্রবর্তী ইজ মিঠুন চক্রবর্তী বস, সিরিয়াসলি। এবং দেবের পারফরমেন্সও বেশ ভালো ট্রেলারের মধ্যে। ইদিকা পালকে তো দেখতে পাইনি, জ্যোতির্ময়ী কুণ্ডুকে যতটুকু দেখলাম বেশ মিষ্টি লাগছে। তাছাড়া কাঞ্চন মল্লিক, তারও কমেডি টাইমিং। অপরাজিতা আড্ড রয়েছে, যে এখানে দেবের দিদির রোলটা প্লে করছে যতটুকু বুঝলাম। তো কাস্টিং কিন্তু খুব সুন্দর, পারফরমেন্স ভালো হতে চলেছে। ইমোশন কিন্তু এই সিনেমাটার স্ট্রং পয়েন্ট, একটা স্ট্রং পয়েন্ট হতে চলেছে ইমোশন। মানে আমাদেরকে কাঁদিয়ে ছাড়বে ভাই সিনেমাটা, যতটুকু বুঝলাম। তো দেখা যাক, সিনেমাটা আসছে 25শে ডিসেম্বর, ক্রিসমাসের টাইমে। খুব এক্সাইটেড বস। দেখো, প্রজাপতি একটা ব্লকবাস্টার সিনেমা ছিল, সিনেমাটা দারুণ রেকর্ড করে। এবং সেই রেকর্ডটা কিন্তু 1-2 বছরও কোনো সিনেমা ভাঙতে পারেনি, সেরকম রেকর্ড করেছিল। তো আশা করছি প্রজাপতি 2 সেই রেকর্ডটাকে ব্রেক করুক, দেখা যাক এবার। তো আমি খুব এক্সাইটেড বস। আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রেলারের মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং শেষের দিকে যেরকম নচিকেতার ওই গলাতে গানটা হচ্ছে, ওটা কিন্তু খুব ইমোশনাল একটা সং হতে চলেছে। দেখা যাক ওই গানটা কখন রিলিজ করে। তো পার্সোনালি ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। প্রজাপতি 2 এর ট্রেলার। চলো, দেখা হচ্ছে, টাটা, বাই বাই, টেক কেয়ার।